আর ঠিক কি ঘটেছিল আরজি করের সেই অভিশপ্ত লিফটে? একটি অ্যানিমেশন আপনাদের সামনে রাখছি, আমরা বোঝানোর চেষ্টা করছি প্রত্যক্ষদর্শী মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বয়ান অনুযায়ী। দেখুন, যে মুহূর্তে তারা লিফটে ওঠার জন্য দরজা খুললেন, প্রেস করলেন বাটন, অরূপ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শৌচাগারে যাওয়ার জন্য, তারপর লিফটটির যেখানে যাওয়ার কথা আচমকাই বেসমেন্টে নেমে যায় লিফটটি। বেসমেন্টের সামনেই রয়েছে লিফটের গেট, সেখানে তালা ঝুলছিল আর তার মাঝখানটায় দাঁড়িয়ে পড়েন তারা। হঠাৎই লিফটটি চলতে শুরু করে এবং জামাটি আটকে যায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের, আর তাকে নিয়েই চলতে শুরু করে লিফটটি। আর এরপর ছেলে এবং মা পড়ে যান নিচে। লিফটটা যখন খারাপ হয় তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারি। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আরজি করে যাই, আর বড়ি বলো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায় এমার্জেন্সিতে, যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে, তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজবেন্ড বলে চলো আমিও তিনজনে মিলে, মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে দাঁড়াতে এরকম হতে হতে একটা দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে তিনজন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে 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 একদম নিচে গেল। দরজাটা নিজে নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটে কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে ঘষতে মানে, তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।